এই ভিডিওতে সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেনের সিলেট বোর্ড 2024। তাহলে আমরা সিলেট বোর্ড 2024 দেখি আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা কি আছে। আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন একটা অংশ দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, আরেকটা অংশ আমাদেরকে পূরণ করতে হয়। আর আমাদের ট্যাগ কোয়েশ্চেন আমি তিনটে ধাপ বলি। প্রথম ধাপে আমাদের অক্সিলারি ভার্ব লিখতে হইব। 2 নাম্বার ধাপ রয়েছে সেন্টেন্স অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হইলে নট আসবে, নেগেটিভ না বোধক হলে নট আসবে না। আর 3 নাম্বার হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে আমরা এ নাম্বারটা যদি সমাধান করি তাহলে এট প্রেজেন্ট মানে বর্তমানে এক্সটেন্ডেড ফ্যামিলিজ, এখন এক্সটেন্ডেড মানে হচ্ছে সম্প্রসারিত বা প্রসারিত, আর ফ্যামিলিজ মানে হচ্ছে পরিবার। তাহলে সম্প্রসারিত পরিবার বলতে বড় পরিবার বুঝাইছে, মানে যৌথ পরিবার। আমাদের পরিবার কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে একক পরিবার, একটা যৌথ পরিবার। একক পরিবার কি শুধু ছেলে মেয়ে আর জামাই বউ, যেটা আমাদের শহর অঞ্চলে বেশি দেখা যায়। আরেকটা হচ্ছে আমাদের যৌথ পরিবার, যেটা জামাই বউ সন্তান মানে ছেলে মেয়ে দাদা দাদি সবাই একসাথে। এক্সটেন্ডেড ফ্যামিলিজ মানে কি আমাদের যৌথ পরিবার। আর মানে হয় ফাউন্ড মানে পাওয়া যায়, ইন মানে মধ্যে, রুরাল মানে হচ্ছে গ্রামীণ মানে গ্রামে, এরিয়া মানে কি এলাকা। তাইলে এট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ আর ফাউন্ড ইন রুরাল এরিয়া মানে বর্তমানে আমাদের যৌথ পরিবার পাওয়া যায় গ্রাম অঞ্চলে, এটা বাংলা অর্থ। আর যদি আমরা ট্যাগ কোয়েশ্চন করি তাহলে আমাদের প্রথম ধাপে কি বলছি, আমাদের অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব সরাসরি দেওয়া আছে এখানে আর, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে আর। তারপরে হচ্ছে আমাদের দেখতে হবে সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তাহলে আমরা কিন্তু পুরোটা পড়লাম এট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ আর ফাউন্ড ইন রুরাল এরিয়া, এখানে কিন্তু কোনো নেগেটিভ শব্দ নাই। তাহলে আমরা বুঝলাম এটা অ্যাফার্মেটিভ মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে আমাদের নট লিখতে হয়। এখানে নটটা লিখো এই যে এইভাবে, নট আরেঞ্জ। তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে এক্সটেন্ডেড ফ্যামিলিজ। দেখো যদি এরকম হইতো এই যে এফ এ এম আই এল ওয়াই এরকম হইতো ফ্যামিলি, তাহলে আমরা বুঝতাম একটা ফ্যামিলি। এটা কিন্তু ফ্যামিলিজ, এটা কিন্তু প্লুরাল আছে মানে পরিবারগুলো। এক্সটেন্ডেড ফ্যামিলিজ মানে যৌথ পরিবারগুলো। তাহলে একেরও দেখতে হলে প্লুরাল, তাহলে প্লুরাল হলে কি দেইব, তাহলে আমাদের দে, তাহলে আমাদের আরেঞ্জ দে, এ নাম্বার উত্তর। বি নাম্বারটা যদি আমরা তাকাই, দেখো বি নাম্বার হচ্ছে দেয়ার মানে সেখানে, আর মানে হয়, মেনি মানে অনেক, মেম্বার্স মানে সদস্য, ইন মানে মধ্যে, এক্সটেন্ডেড ফ্যামিলিজ মানে যৌথ পরিবারে। তাহলে দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলিজ মানে আমাদের এই যৌথ পরিবারের মধ্যে সদস্য সংখ্যা অনেক বেশি, এটা স্বাভাবিক। আমাদের যৌথ পরিবার তো বেশি হবে আর একক পরিবারের সদস্য সংখ্যা কম। তাইলে এখন আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব এখানে সরাসরি দেওয়া আছে আর, তাহলে এখানে আর লিখে দাও, এই যে আমাদের আর। তারপরে সেন্টেন্সটা কিন্তু আমরা পড়ে এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড পাই নাই, তাহলে এটা আমাদের অ্যাফার্মেটিভ, তাই নেগেটিভ করতে হইব মানে নট আনতে হইব, এই যে নট। তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট এখানে হচ্ছে দেয়ার, সরাসরি দেওয়া আছে, এখানে হবে দেয়ার, টি এইচ ই আর ই দেয়ার। তাহলে আমাদের বি নাম্বার উত্তর হচ্ছে আরেঞ্জ, আরেঞ্জ দেয়ার। যদি আমরা সি নাম্বার দেখি, দেখো সি নাম্বার হচ্ছে আমাদের দা হাউস মানে বাড়িটি। এই দা হচ্ছে একটা আর্টিকেল, এই দা দিয়ে নির্দিষ্ট করে বোঝায়, দা অর্থ হচ্ছে টি, টরে শেখার টি। এখন দা হাউস মানে বুঝেছে বাড়িটি, ইজ মানে হয়, ফুল মানে হচ্ছে পরিপূর্ণ মানে ভরা বোঝায় আর কি, অফ মানে এর, আর গেস্ট মানে হচ্ছে অতিথি। তাহলে দা হাউস ইজ ফুল অফ গেস্ট মানে বাড়িটি হয় অতিথিতে ভরা, মানে সদস্য সংখ্যা বেশি, এটাই বুঝাইছে। তাহলে এখন আমাদের এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, এখানে ইজ লেখো। আর আমরা তো এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড পাইনি মানে অ্যাফার্মেটিভ আছে, তাহলে অ্যাফার্মেটিভ হলে আমাদের অবশ্যই নট লিখতে হইব, এই যে আমাদের নট, হচ্ছে ইজেন্ট। তারপরে আমাদের দা হাউস মানে বাড়িটি, একটা বাড়ি, একটা বাড়ি বুঝাইছে, এটা আমাদের ইট হইব, এটা হবে আমাদের ইজেন্ট ইট। তারপর যদি আমরা ডি নাম্বার দেখি, ইট মানে এটা, বিকামস মানে হয়, ভেরি মানে খুব, ডিফিকাল্ট মানে কঠিন, ফর মানে জন্য, ওয়ান মানে একজনের, টু মানে তে, স্টাডি মানে পড়াশোনা করা। তাইলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি, এটা হয় খুবই কঠিন একজনের জন্য এখানে পড়াশোনা করা, মানে লোক সংখ্যা বেশি এই জন্য। তাইলে এখন আমাদের দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, এখানে আছে আমাদের মেইন ভার্ব বিকামস। এখন আমরা জানি অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের কি হয়, ডু হয় অথবা ডাজ হয় অথবা ডিড হয়। এখন যদি আমাদের এই মেইন ভার্বটা যদি আমাদের পাস্ট টেন্সে হয় তাহলে আমাদের ডাইরেক্ট ডিড হইব, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ। এখন ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ হয়, ঠিক আছে। দেখো এখানে মেইন ভার্ব হচ্ছে বিকাম, এস আছে, তাহলে আমি কি বললাম, ভার্বের সাথে এস বা ইএস থাকলে কি হবে, ডাজ হইব। তাহলে এখানে আমাদের হবে কি ডাজ, তাহলে এখানে হচ্ছে ডাজ প্রথমত। তারপর দেখো এখানে কি আমাদের কোনো নেগেটিভ ওয়ার্ড আছে, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি, কোনো নেগেটিভ ওয়ার্ড কিন্তু নাই, এখানে আমাদের নট লিখতে হইব যেহেতু অ্যাফার্মেটিভে আছে। তারপরে আমাদের এখানে তো সাবজেক্টটা দেওয়াই আছে ইট, এখানে সাবজেক্ট হবে আমাদের ইট।
তারপরে যদি আমরা সর্বশেষ মানে আমাদের ই নাম্বারটা দেখি ফাইনাল কোয়েশ্চেনটা। ইন মানে মধ্যে, দা মানে টি মানে নির্দিষ্ট করে বলেছে, সেম মানে একই, রুম মানে কক্ষ। ইন দ্যা সেম রুম মানে একই কক্ষে, চিলড্রেন মানে শিশুরা। এখানে একটা কথা খেয়াল রাখো দেখো। এখানে এতটুকু চিল্ড আর ইএন ইরিয়ান এই চিলড্রেন দ্বারা কিন্তু প্লুরাল অর্থ হইছে মানে শিশুরা। শুধু শিশু না কিন্তু। এই চিলড্রেন আর ইএন দিয়ে কিন্তু এটা প্লুরাল করেছে। চিলড্রেন মানে শিশুরা। শিশু না কিন্তু। শিশু হইলে কিন্তু একজনই তো। শিশুরা মানে প্লুরালে আছে। খেয়াল রাইখো। আর মানে হয়, ফাউন্ড মানে পাওয়া যায়, রিডিং মানে পড়তাছে, গসিপিং, গসিপিং মানে হচ্ছে গল্প করা, গল্প করতেছে, অ্যান্ড অ্যাবন, স্লিপিং মানে ঘুমাইতেছে। তাইলে ইন দ্য সেম রুম চিলড্রেন আর ফাউন্ড রিডিং, গসিপিং অ্যান্ড স্লিপিং মানে একই কক্ষের মধ্যে শিশুরা কি করতেছে? কেউ পড়তেছে, কেউ গল্প করতেছে বা কেউ ঘুমাইতেছে এরকম। তাহলে এখন আমাদের এই জায়গায় দেখো অক্সিলারি ভার্ব তো আর দেওয়া আছে। তাহলে অক্সিলারি ভার্ব হলো আমাদের এখানে আর। তারপরে এখন আমরা এখানে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড পাই নাই। এখানে আমাদের অ্যাফার্মেটিভ তাহলে নট আনতে হইব। এবার আরেন্ট, তারপর আমি কি বলছিলাম? চিলড্রেন মানে শিশুরা। তাহলে একের অধিক প্লুরাল তারপর দে। ঠিক আছে? তাইলে আমাদের এ নাম্বারটা উত্তর হয়েছে আরেন্ট দে, আর বি নাম্বারটা আমাদের আরেন্ট দেয়ার, সি নাম্বার ইজন্ট ইট, ডি নাম্বার ডাজন্ট ইট এবং আমাদের ই নাম্বার হচ্ছে আরেন্ট দে। তাহলে এটাই ছিল তোমাদের কি নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেনের সিলেট বোর্ড 2024। আর তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখো কমেন্টে বলে যাও।